আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। আমাদের আজকের বিষয় হচ্ছে আমেরিকার সঙ্গে সৌদির সম্পর্কচ্ছেদের বিরল ঘোষণা। বড় একটা ঘোষণা আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবের তরফ থেকে। তবে এখনো সৌদি আরবের পররাষ্ট্র দফতর আনুষ্ঠানিকভাবে এই ধরনের ঘোষণা না দিলেও প্রত্যেকটি সূত্র বলছে, যেসব সূত্র সৌদি আরবের রাজপ্রাসাদের ভেতরের খবর তুলে আনে, সেগুলো বলছে যে আমেরিকার সঙ্গে এবার সৌদি আরবের সম্পর্কচ্ছেদের ঘোষণা আসছে। যদি এই ঘোষণাটা প্রকাশ্যে আসে তাহলে ভূ রাজনীতি এবং কূটনীতির ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন হবে মধ্যপ্রাচ্যে। প্রিয় দর্শক, থাকুন শেষ পর্যন্ত। আপনাদের প্রশ্ন বা মতামত থাকলে আমরা জানতে চাই। ইরান অবজারভার একটা ব্রেকিং নিউজ দিয়েছে। তারা বলছে যে সৌদি আরব নিজ অবস্থান সম্পর্কে জানিয়েছে, আমরা আর ট্রাম্পের পাশে দাঁড়াতে পারি না। ট্রাম্পের উচিত আগে নিজেকে বাঁচানো, তারপর আমাদেরকে বাঁচানো। পত্রিকাটির মতে ৮০ বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম সৌদি আরব যুক্তরাষ্ট্রকে না বলছে। তো দেখুন, এই বক্তব্যটি কি কূটনৈতিক বক্তব্য নাকি এটি একটি রাজনৈতিক মন্তব্য, সেটি নিয়েও আলাপ আলোচনা বা পর্যালোচনা শুরু হয়েছে। এখন এই বক্তব্যটির যদি আমরা পর্যালোচনা করি তাহলে কি দেখব? যে সৌদি আরব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বা তার অবস্থান থেকে সরে এসেছে এবং আমেরিকার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে দূরত্ব তৈরি করছে। একসময় উষ্ণতায় ভরপুর ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের সম্পর্ক। সেই জায়গায় কবরের স্তব্ধতা বা শীতলতা খুব শিগগিরই দেখা যাবে বলে মনে করা হচ্ছে। এখন বা এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সৌদি আরবের সঙ্গে আমেরিকার সম্পর্ক বিশ্লেষণ করি তাহলে কি দেখব? যে খুব একটা স্বস্তিদায়ক সম্পর্ক কিন্তু এই মুহূর্তে নেই। প্রিয় দর্শক, অনেকে মনে করতে পারেন এই মন্তব্য বা বক্তব্য কি সৌদি আরবের অতিরঞ্জিত কিনা। দেখুন, ১৯৪৫ সাল থেকে কৌশলগত অংশীদারিত্বের উপর দাঁড়িয়ে থাকলেও দুই দেশের মধ্যে নানা ধরনের মতপার্থক্য হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে এই মতপার্থক্য এতটাই বড় আকার ধারণ করেছে যে এটাকে মতবিরোধও বলা যায়। ১৯৭৩ সালের তেল অবরোধ, ইয়েমেন যুদ্ধ নিয়ে মতবিরোধ, ওপেকের তেল উৎপাদন নীতি, মানবাধিকার ও আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে সৌদি আরবের সঙ্গে সময়ে সময়ে আমেরিকার বিরোধ হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে সৌদি আরব বহুমুখী পররাষ্ট্র নীতি অনুসরণ করার একটা চেষ্টা করছে এবং সেই ধরনের আভাসই আমরা দেখতে পাচ্ছি। তাহলে মধ্যপ্রাচ্যে কি সৌদি আরবের আরো কোনো অভিলাষ রয়েছে? কি অভিলাষ থাকতে পারে? মধ্যপ্রাচ্যে সৌদি আরব নিজেকে যেভাবে তুলে ধরতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায়, তার পুরোভাগে ছিল সামরিক সক্ষমতা বাড়ানো। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি অনুসরণ করে সৌদি শাসকরা সবসময় চেয়েছে তাদের ক্ষমতার পাটাতনকে শক্ত করতে। অন্যদিকে নিরাপত্তার প্রশ্নে সৌদি আরব নিজেকে এমন উচ্চতায় নিয়ে যেতে চেয়েছে যেটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক করে বা ইসরায়েলের নিপীড়ক নীতিকে খানিকটা মুখ বুজে মেনে নিয়েও সম্ভবপর হয়নি। গত ২ দশকের সম্পর্ক যদি আমরা বিশ্লেষণ করি দেখব, আদতে সৌদি মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে রিয়াদের খুব একটা লাভ হয়নি। লাভ হয়েছে ওয়াশিংটনের বা তেল আবিবের। তো এই পুনর্বিবেচনা থেকেই সম্ভবত সৌদি আরব এখন বলছে যে তোমরা আগে নিজেদেরকে রক্ষা করো, তারপরে আমাকে রক্ষা করতে এসো। মধ্যপ্রাচ্যে আমাকে রক্ষার জন্য তোমাদের উদ্বিগ্ন হতে হবে না। হঠাৎ করে সৌদি আরবের এইরকম শক্তপোক্ত অবস্থানের কারণই বা কি? এর পেছনে কার কলকাঠি? এর পেছনে কার পৃষ্ঠপোষকতা আছে? না, আসলে কারো পৃষ্ঠপোষকতা নেই প্রিয় দর্শক। নিজেদের প্রয়োজনেই এখন সৌদি আরবকে নীতি বদলাতে হবে। কেন? সেই বিষয়ে আলোচনা আসতে চাই। প্রথমত, সৌদি আরব যদি মার্কিন বলয় থেকে বেরিয়ে না আসে তাহলে বেশ কটি বন্ধু হারাবে। কে 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 সৌদি আরব থেকে একদম চিরদিনের জন্য দূরে সরে যাবে? তুরস্ক, ইরান, কাতার, পাকিস্তান, চীন, রাশিয়া। সৌদি আরব যদি এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি অনুসরণ করে তাহলে চীন, রাশিয়া, ইরান
তুরস্ক এই রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্ব হবে না। আর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপর যে আশা করেছিল বিভিন্ন রাষ্ট্র, সেই আশা আসলে গুড়ে বালিতে পরিণত হয়েছে। ফলে পথ প্রদর্শনকারী রাষ্ট্র হিসেবে সৌদি আরব আগ বাড়িয়ে এই মন্তব্যটি বা এই বক্তব্যটি ন্যারেটিভ আকারে সবখানে ছড়িয়ে দিচ্ছে যে তুমি এখন তোমার পথ দেখো, আমি নিজেই আমার পথ দেখতে পারবো। মানে খুবই স্পষ্ট বক্তব্য যে আমরা আর ট্রাম্পের পাশে দাঁড়াতে পারি না। ট্রাম্পের উচিত আগে নিজেকে বাঁচানো, তারপর আমাদের বাঁচানো। কারণ গত 60 দিনের যুদ্ধে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, এরপর জর্ডান, আরো অন্যান্য রাষ্ট্রগুলো যেভাবে ইরান দ্বারা আক্রান্ত হয়েছে মানে তাদের ভূমিতে থাকা মার্কিন ঘাঁটিগুলো পর্যদস্ত হয়েছে, তাতে এখন যুক্তরাষ্ট্রের প্রতি আর খুব বেশি আশা রাখা যাচ্ছে না। তবে এর পেছনেও নিশ্চয়ই কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের একটা প্রতিরক্ষা চুক্তি। দ্বিতীয়ত, তুরস্কের সঙ্গে নতুন সম্পর্কের দিগন্ত বিস্তৃত হওয়া। আপনারা জানেন যে হিজাজ রেলপথ, যে রেলপথ উসমানীয় সালতানাতের সময় ছিল, সেটি আবার চালু হচ্ছে। এরপর আরব আমিরাতের সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছে। অনেক সময় আমরা দেখেছি সৌদি আরব যে নীতি গ্রহণ করেছে, আরব আমিরাত অন্ধের মতো তা অনুসরণ করেছে। কিন্তু সৌদি আরবকে পাশ কাটিয়ে আরব আমিরাত মধ্যপ্রাচ্যে উত্থিত পরাশক্তি হতে চেয়েছিল, কিন্তু সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। আরব আমিরাত একাই ওপেক থেকে বেরিয়ে গেছে, একাই ইব্রাহিম অ্যাকর্ডে স্বাক্ষর করেছে, একাই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বাড়িয়েছে। এগুলো করার ক্ষেত্রে সৌদি আরবের কোনো পরামর্শ গ্রহণ করেনি বা পাশে রাখেনি। ফলে একটা ভয়াবহ দূরত্ব তৈরি হয়েছে এই মুহূর্তে সৌদি আরব এবং আরব আমিরাতের মধ্যে। ফলে এটাও একটা কারণ, চীন রাশিয়ার সামরিক সহায়তা। দেখুন, গত 2 বছর আগেও পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের এতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না, বা সামরিক ক্ষেত্রে পাকিস্তান সৌদি আরবের এই যে দ্বৈরথ, সেটা এতটা পাকাপোক্ত, শক্তিশালী বা নতুন মেরুকরণের ছিল না। কিন্তু আমরা সাম্প্রতিক সময় সেটিই দেখছি। এরপর যদি বলে চীন রাশিয়ার অব্যাহত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যে কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চীন রাশিয়া নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে, যেটা যুদ্ধের কারণে বা একমুখী নীতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্র কেবল একগুঁয়েমি করেছে, শক্তি দিয়ে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে দাবিয়ে রাখতে চেয়েছে। কিন্তু সেটা শেষ পর্যন্ত সম্ভব না হওয়ার কারণে পেট্রোডলারের রাষ্ট্র সৌদি আরব এখন নিজ পথে হাঁটা শুরু করেছে। একদিকে পাকিস্তানের সম্পর্ক, অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দূরত্ব, তুরস্কের সঙ্গে সম্পর্কের নতুন মাত্রা, ইরানের সঙ্গে ঠান্ডা সম্পর্কের বরফ গলা শুরু, এবং সর্বোপরি ইরান যদি বিজয়ী না হতো তাহলে হয়তো এই ধরনের মন্তব্য করার সাহস সৌদি আরব পেত না। একটা হচ্ছে যে সৌদি আরবকে এখন প্র্যাগমেটিক হতে হবে, বাস্তবতা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেই জন্য এই ধরনের সিদ্ধান্ত নেওয়া। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তার মার্কিন যুক্তরাষ্ট্রের উপর থেকে নির্ভরতা কমে গেছে বাস্তবিক কারণেই, সেজন্য এই ধরনের মন্তব্য করা। যাই হোক প্রিয় দর্শক, আগামীতে নিশ্চয়ই আরো অনেক ধরনের চমক রয়েছে সৌদি আরবের পক্ষ থেকে। অনেকে মনে করেন যে 3টি রাষ্ট্র যদি এক হয়, ইরান, সৌদি আরব এবং তুরস্ক, তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের মতো নিপীড়ক রাষ্ট্রের বা জালিম রাষ্ট্রের কোনো ঠাঁই হবে না। এই 3টি রাষ্ট্র, সৌদি আরবের আছে অর্থ, ইরানের আছে সামরিক সক্ষমতা, এবং তুরস্কের রয়েছে বিশ্বব্যাপী বিভিন্ন ক্ষেত্রে প্রভাব, সেটা কূটনীতি, রাজনীতি, অর্থনীতি বা অস্ত্র উৎপাদন, এগুলো নানা বিষয়ে তুরস্কের একটা প্রভাব কিন্তু সারা বিশ্বের উপরই নানাভাবে রয়েছে। তো এই 3টি রাষ্ট্র যদি একটা লাইনে দাঁড়ায়, তাহলে মধ্যপ্রাচ্য নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারে। ওই আগ্রাসী বা হানাদার মার্কিন যুক্তরাষ্ট্রকে এখানে আর জায়গা দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। তো সেটি পারবে কিনা আসলে, তো এখন তো সেই সম্ভাবনা দেখা যাচ্ছে, রাষ্ট্রগুলো কাছাকাছি আসছে, ভবিষ্যতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। দেখুন, তুরস্ক, সৌদি আরব, কাতার, মিশর, পাকিস্তান, এই রাষ্ট্রগুলো নিয়ে যদি একটা সামরিক জোট তৈরি হয় ন্যাটোর মতো, তাহলে অসম্ভব অনেক কিছুই সম্ভব হতে পারে। দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।